সোমবার রাত 10:40 দিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। এনসিপির পক্ষ থেকে এ ঘটনায় দলটির 4 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়। ঘটনার প্রতিবাদে রাত 12:15টার দিকে বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। হামলা করে এনসিপিকে লক্ষ্য থেকে সরানো যাবে না বলেও জানান তিনি। এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে, ঠিক সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাতে দলটির পক্ষ থেকে রমনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের আটকের দাবি জানান নেতাকর্মীরা। বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেওয়া সেটা আমরা গ্রহণ করেছি। আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যেন আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়। যদি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে দেশের মানুষের নিরাপত্তার জন্য দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আমরা দল হিসেবে এর বিরুদ্ধে কর্মসূচি দিব। আমাদের যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং স্পষ্টত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়। সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।